এই যে জাকির নায়েক এরা মূলত আহলে হাদিস। তো আহলে হাদিস এরা একটা বই লিখছে, আপনারা যারা শিক্ষিত লোক এগুলো নোট করেন। বইয়ের নাম হলো কোরআন সুন্নাহর দর্পণে। এই কোরআন সুন্নাহর দর্পণে বইটা লেখছে শুধু একটা জিনিস বোঝানোর জন্য, কি আল্লাহ কোথায় থাকেন। তো আহলে হাদিসের আকীদা হলো আল্লাহ শুধু আরশের উপরে থাকে, আর অন্য কোথাও আল্লাহ থাকে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কি দেয়, কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহর অভিশাপ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য মারাত্মক কষ্টদায়ক শাস্তি আযাব আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। নাউযুবিল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি দিবে, কষ্ট দিবে, তাদের উপর দুনিয়াতেও আল্লাহর অভিশাপ, আখিরাতের মধ্যে আল্লাহর অভিশাপ, এবং তাদের জন্য পরকালে আল্লাহ বড় মর্মান্তিক আযাব আল্লাহ নির্ধারণ করে রাখছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রাণ পিছে বেরা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয়। আচ্ছা, পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে কষ্ট দিতে পারবে? আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ কি? আল্লাহকে কষ্ট দেওয়ার এক অর্থ হলো আল্লাহর জন্যে এমন কিছু শব্দ ব্যবহার করা যেগুলো আল্লাহর জন্যে প্রযোজ্য নয়। তোরা ভয় নাই, এইকে বাড়বে দেখেছি ইনকে ওয়াজ শুনবিতে ওয়াজ শুনতে না। আল্লাহকে কষ্ট দেওয়া মানে এমন কিছু শব্দ যেগুলো আল্লাহর জন্য প্রযোজ্য নয়, এমন শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা, এটা আল্লাহকে কি দেওয়া, কষ্ট দেওয়া। তো এটা একটা ব্যাপক সাবজেক্ট। আর এই ওয়াজগুলো আমি এখানে বললে আপনারা বুঝবেন না। তো আল্লাহকে কষ্ট দেওয়া এমন কিছু গুণাবলী যেগুলো মখলুকের গুণ, যেগুলো সৃষ্টির গুণ, এসব শব্দ যদি আল্লাহর জন্য কি করা হয়, ব্যবহার করা হয়, তাহলে এটা আল্লাহকে কি দেওয়া, কষ্ট দেওয়া। আপনাকেও আমি কিছু কথা বলবো। যেমন আমাদের দেশে একদল বড় বড় হুজুর আছে, তাদের আকীদা হলো আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে কিন্তু বলে না, আল্লাহ চাইলে ওয়াদাও খেলাপ করিতে পারে কিন্তু করে না। ওরা ব্যাগুলো বুঝবেন দিলে করে করতে একজন বড় হুজুর লিখে দে আল্লাহ চাইলে মিথ্যা কথা বলিতে পারে কিন্তু বলে না, কিন্তু করে না। এই যে কথাগুলো, আচ্ছা আপনারা শিক্ষিত মানুষ, কোরআন হাদিস পড়েন নাই, ঠিক আছে, এই কথাটা বলার কোনো প্রয়োজন ছিল? এটা ডাইরেক্ট আল্লাহকে গালি দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া। কারণ মিথ্যার স্রষ্টা আল্লাহ, কিন্তু মিথ্যা বলা এটা আল্লাহর গুণ নয়, মিথ্যা বলা এটা মখলুকের গুণ।
সৃষ্টির গুণ। আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ নিজে বলছেন আল্লাহর চেয়ে বড় সত্যবাদী সে আবার কে? আল্লাহর চেয়ে বড় সত্যবাদী সে আবার কে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এই আয়াতের তাফসিরে যে তাফসিরগুলো কামেল তাফসির ডিপার্টমেন্টে পড়ানো হয়, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি এই আয়াতের তাফসিরে লিখছেন, ইনি শাফি মাযহাবের মানুষ। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি ইনি শাফি মাযহাবের মানুষ। আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে রুহুল মাআনি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বাগদাদি এই আয়াতের তাফসিরে লিখছেন আল্লাহর জন্যে মিথ্যা বলা, আল্লাহর জন্যে অঙ্গীকার ভঙ্গ করা অসম্ভব। আল্লাহর জন্য মিথ্যা বলা অসম্ভব। কোন মানুষ নেবে না মাথাতে দরিয়া, কারণ মিথ্যা বলা। আচ্ছা আপনারা বলেন, মিথ্যা বলা এটা কি প্রশংসনীয় জিনিস? মুসলমান না, আমি খুব আস্তে আস্তে বলছি বোঝানোর জন্যে। আপনি মুসলমান নয়, অমুসলিম যারা আছে হিন্দু বুদ্ধ, ওদের কাছেও জিজ্ঞাসা করবেন এই যে ভাই মিথ্যা বলা কেমন? মিথ্যা বলা মহাপাপ। মুসলমান নয়, একজন বিধর্মীয় বলবে যে মিথ্যা বলা কি মহাপাপ। আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জুম্মা বলেন, যে কোনো মানুষ বলেন, যে কোনো ধর্মের মানুষের কাছে জিজ্ঞাসা করবেন ভাই মিথ্যা বলা মহাপাপ। তো মহাপাপ এটা এরা বলছে তেমন না। আমার দয়াল নবী বলেন সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা বলা। সমস্ত গুনার মূল কি? সমস্ত গুনার মূল, কিন্তু সমস্ত গুনার মূল মিথ্যা বলা। এই জন্যে ওলিকুল সম্রাট আমার গৌসে পাক যখন আম্মিজান থেকে বিদায় হয়ে বাগদাদ যাচ্ছিলেন, একটি মাত্র নসিহত করেছিলেন, বাবা আব্দুল কাদের তুমি দ্বীনের জ্ঞান তলব করার জন্য যাচ্ছ, যাওয়ার বেলায় আমি একটি নসিহত করছি, বাবা তুমি যেখানে যাও যত বড় বিপদে পড়ো সাবধান, কোনোদিন মিথ্যা কথা বলবা না। আমি এটা নিয়ে অনেক গবেষণা করলাম, কিরে এটা একটা জিনিস কেন বলা হলো, তালাশ করতে করতে হাদিসে পাকে পেয়ে গেলাম আমার দয়াল নবী বলছেন যে সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা বলা। সমস্ত গুনার মূল মিথ্যা বলা, এবং বড় বড় গুনাহে কবিরার মধ্যে একটা হলো মিথ্যা বলা। মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কসম করে করে ব্যবসা করা, মানুষকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা করা, আছে না এগুলো? এখন তো মানুষ মিথ্যার মধ্যে ডুবে গেছে। আল্লাহর নবী বলেন, খুব মনোযোগ সহকারে শুনবেন আপনারা, এমনি আওয়াজ শুনলে তো হবে না। আমার নবী বলেন, একটু দর্শন করেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আপনারা আরেকটু সামনে আসতে পারবেন, কিন্তু ওয়া পারিবে না, সামন মি কাটতে পারিবে না, ইবে না, ইবে সব ইটা না, তোমার ভিজে আইবে না, কিছুই জায়গা আছে তো,
এ ডাইকে ফাইকে বুঝিস তো এত জাগা নোয়া যায় দুজানুই বলি বহুত জাগা হইল আর তো বইতো না জানি খাইতো না জানি এনে আজকে দুনিয়া কথা বুঝছো না ভাই তোরা ফল থিয়ে ইয়ে রায় যাবে বসে থিয়ে ইয়ে রায় সামর মিকের বহুত জায়গা আছে হ্যাঁ তোরা ফল আসতাম করছো না তুই খান ওয়াজ শুনত যেটা তো কি ওয়াজ শুনিবি কি ওয়াজ বুঝিবি আর কোন ফলের এনে ফলত বোয়ার একটু যেন কথা নকয় পানি আল্লাহর নবী বলেন খুব মনোযোগ আয়াতুল মুনাফিকি সালাসা আমার নবী বলেন যারা বিশ্বাসঘাতক যারা মুনাফিক যারা বিশ্বাসঘাতক এদের চিহ্ন তিনটি মুনাফিক চিনেন তো কোরআন শরীফ একটা সূরা আছে সূরাতুল মুনাফিকুন মুনাফিক বড় মারাত্মক বিশ্বাসঘাতক এদের এক মুখ মুসলমানের দিকে আর এক মুখ কাফেরদের দিকে এরা বড় মুনাফিক এরা বড় মারাত্মক তাদের ঠিকানা জাহান্নামের নিচতলায় একবার নিচে মুনাফিকের এত বড় শাস্তি আমার নবী বলেন মুনাফিকদের চিহ্ন তিনটি আবার তুমি আমিকে চাইতা হয় কি কেন চাইও মুনাফিকদের চিহ্ন তিনটি এক নম্বর কথা বলতে মিথ্যা বলা দেখেন এগুলো নবীর হাদিস কথা বলতে মিথ্যা বলা ওয়াদা করলে খেলাপ করা আমানত খেয়ানত করা দেখেন প্রাণ পিছিয়ে বাইরা মামুনরাও শোনেন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জুবানে যেগুলো মুনাফিকদের কালচার বলছে কিন্তু সেই কাজগুলো এখন আমরা মুসলমানের মধ্যে নাই এই সকাল থেকে গভীর রাত পর্যন্ত আপনি কয়টা সত্য বললেন কয়টা মিথ্যা বলেছেন একজন মানুষ গোটা দিন ব্যবসা করলে সন্ধ্যাবেলা হিসাব করে আমি কি বিক্রি করলাম আমার লাভ কত হলো আমার ক্ষতি কি হলো এত বছর বয়সের মধ্যে আমরা কোনোদিন জীবনে হিসাব করছি আমার এই জীবনের মধ্যে আমি কয়টা সত্য কথা বললাম আর কয়টা মিথ্যা কথা বললাম ঘুমের মধ্যে আমরা জীবন কাটাচ্ছি পরিণামফল কিন্তু বড় মারাত্মক আজকের মাহফিল থেকে আমরা প্রথম সিদ্ধান্ত যে অতীতে আল্লাহ অনেক গুনাহ করেছি কিন্তু আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি মিথ্যা কথা বলবো না এমনি ওয়াজ শুনলাম নাই আমি মিথ্যা কথা বলবো না আমি প্রয়োজনে ফাঁসির কাছে যাব তারপর আমি মিথ্যা বলবো না কারণ আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন এ আমার বান্দা তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও সত্যবাদী হও এই আয়াতের তাফসিরে ইমাম মুসলিম অনেক তিন ফাতার একটা হাদিস নকল করেছেন কথা বুঝছেন অতএব মিথ্যা বলা মুনাফিকদের কালচার তা আপনারা বলেন মিথ্যা বলা গুনার কাজ মিথ্যা বলা মুনাফিকদের কালচার তা আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে এই কথাটা আল্লাহর দিকে কি ইঙ্গিত করা যাবে না এটা আল্লাহকে কি দেওয়া কষ্ট দেওয়া আমি কথা বুঝাতে পারছি তো ওরা একটা দলিল দেয় তো এনারা আবার উর্দু ভাষা ওই বাসকালীর এক মৌলবী এনার কাব্য আকারে লেখি किस्ब कायम का खुदा के वास्ते तुम मान लो कादरे मतलब है हर शय पर तुम जान लो আল্লাহ যে মিথ্যা বলিতে পারে এই কথাগুলো তোমরা মেনে নাও কারণ আল্লাহ সর্বশক্তিমান দলিল দেখিওনি কোরআন শরীফের তুন দলিল হ্যাঁ আল্লাহ সর্বশক্তিমান এটা তো ঠিক আছে আল্লাহ সর্বশক্তিমান
এই দলিল দিয়ে কেউ যদি আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে, আল্লাহ চাইলে ওয়াদা খেলাপ করিতে পারে, এই দলিলগুলো দিলে ডাইরেক্ট এটা আল্লাহকে কষ্ট দিল। তো আপনারা এতগুলো দলিল বুঝবেন না, আমি আপনারা বুঝবেন এমন একটা শব্দ বলি। আমি আগেই বলছিলাম, পৃথিবীর জমিনে কোনো মানুষ মিথ্যা বলতে চায় না। শুধু মুসলিম না, মুসলিম অমুসলিম, নারী পুরুষ কেউ মিথ্যা কথা বলে না বা মিথ্যা বলতে চায় না। তো মিথ্যা বলতে চায় কারা? মিথ্যা বলতে চায় যারা দুর্বল। আমি বেজে যাচ্ছি, আমি ফেঁসে যাচ্ছি, আমি আটকা পড়ে যাচ্ছি, বাঁচবার কোনো মানুষ নিরুপায় হয়ে মিথ্যার আশ্রয় নেয়। এবার আপনারা বলুন, আল্লাহর মধ্যে কোনো দুর্বলতা আছে? আল্লাহ কি বেজে যাচ্ছে? আল্লাহ কি ফেঁসে যাচ্ছে? আল্লাহ কেন বাজার গুম? আল্লাহ যেহেতু আল্লাহর মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো দুর্বলতা নাই, সেহেতু আল্লাহর জন্যে মিথ্যা বলতে চাওয়ার, অঙ্গীকার ভঙ্গ করতে চাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু আমাদের অনেক বড় বড় হুজুর আছে যাদের আকীদা হলো আল্লাহ চাইলে মিথ্যা কথা বলিতে পারে, কিন্তু বলে না। আল্লাহ চাইলে ওয়াদা খেলাপ করিতে পারে, কিন্তু করে না। এই কথাগুলো যে আল্লাহর জন্য ব্যবহার করলো, এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। এটা আল্লাহর জন্য অপ্রযোজ্য। অতএব এই সমস্ত শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা মানে ডাইরেক্ট আল্লাহকে কি দেওয়া? কষ্ট দেওয়া। খুব যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যাকে বলা হয়, হে মাহবুব, হে নবী, আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ আল্লাহ এক, আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনায়াস, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করে নাই, আল্লাহ থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এখন কোরআন শরীফ পড়লে দেখবেন যে পৃথিবীতে একদল মানুষ ছিল, ওদের আকীদা হলো ফেরেশতারা এরা নাকি আল্লাহর কন্যা সন্তান। নাউজুবিল্লাহ ভাইবু। পৃথিবীতে একদল মানুষ আছে, এদের আকীদা হলো কদে ফেরেশতা ইউন ইন বিয়াকুন আল্লাহর মাই হওয়া। তা আল্লাহ কি হইতে না? আলাকুমুজ যাকারু ওয়ালাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। তোমাদের কাছে যেগুলো হচ্ছে এগুলো সব ছেলে, আর আল্লাহর কাছে যেগুলো হচ্ছে এগুলো সব মেয়ে। নাউজুবিল্লাহ। তিলকা ইযান কিসমাতুন দিজা, এই যে তোমরা বন্টন করলা, ভাগ করলা, যে ফেরেশতারা সবগুলো আল্লাহর মেয়ে, আল্লাহর কাছে যেগুলো হচ্ছে সবগুলো কন্যা, তোমাদের কাছে হচ্ছে সবগুলো ছেলে। এই যে তোমরা ভাগ করছো, এগুলোর পিছনে কোনো দলিল নেই, ডকুমেন্ট নাই, কোনো প্রমাণ নাই, এগুলো তোমাদের একটা মন গড়া কথা। তাহলে আল্লাহর জন্যে ছেলে সন্তান মানা, আল্লাহর জন্যে কন্যা সন্তান মানা, এটা আল্লাহকে কি দেবা? বাস আমি আর বাড়াবো না, আপনাদের ব্রেইন কভার করবে না। আমি বুঝাতে চাচ্ছি এমন কিছু শব্দ যেগুলো আল্লাহর জন্য কি নয়, প্রযোজ্য নয়,
এমন শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা, এটা ডাইরেক্ট আল্লাহকে কি দেবা? কষ্ট দেবা। আর ফোন তো মাদ্রাসার ন দ ব্যাকুন কেজি স্কুলত, কেজি কিন্টার গার্ডেন, আশা প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, কত নামের স্কুল, ফুয়া মাইয়ে ফুয়া ব্যাকুন স্কুলত। স্কুলত তো দিও খাবার ভারত যাওয়া, আসার ভারত যাওয়া না, তো এনে মজা বুঝিবে। কেজি স্কুলে দেওয়ার মজা কেমন, কিন্টার গার্ডেনে দেওয়ার মজা কেমন? বলজুর কেন? যে স্কুল তো ভালো, স্কুল তো খারাপ না, কিন্তু স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে, স্কুলের সিলেবাসে হাদিস শরীফ আছে। আপনি জানেন যে স্কুলের সিলেবাসে কোরআনও নাই, হাদিসও নাই, এই ফোয়াইন রিক্তি ফান্না করেছে দিও দেড় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়েন না। যাই হোক, আমি সব কথাগুলো একসাথে বললে আপনারা নার্ভাস হয়ে যাবেন। ইন্নাল্লাযীনা, যেমন একদল মানুষ, এখন একদল মানুষ, এদেরকে আহলে হাদিস বলা হয়। এই মানুষ বেনা মাথা দেয়া আহলে হাদিস দলগ বাইন ইন আগে এত নছিল, এই কয়েক বছর হচ্ছে বাজ্যে দিয়ে ওই জাকের নায়ক আছে যে এই বেতন এখানে বেশি বাজ্যি। আর বিশেষ করে বর্তমান গত সরকারের মধ্যে মন্ত্রী আছিল সালমান এফ রহমান, সে ফাক্কা আহলে হাদিস, সে রাষ্ট্রীয় ক্ষমতাগুলো আহলে হাদিসের জন্য ব্যবহার করছে। ইয়া জেয়ালত এই দ্বারাই ইন বাড়ি গিয়ে আর দেশত কথা বুঝছেন। এই যে জাকের নায়ক, এরা মূলত আহলে হাদিস। তো আহলে হাদিস এরা একটা বই লিখছে, আপনারা যারা শিক্ষিত লোক এগুলো নোট করেন। বইয়ের নাম হলো কোরআন সুন্নাহর দর্পণে। এই কোরআন সুন্নাহর দর্পণে বইটা লেখছে শুধু একটা জিনিস বোঝানোর জন্য, কি আল্লাহ কোথায় থাকেন। তো আহলে হাদিসের আকীদা হলো আল্লাহ শুধু আরশের উপরে থাকে, আর অন্য কোথাও আল্লাহ থাকে না। এদের আকীদা হলো আল্লাহ আরশে সমাসীন, কিন্তু দলিল দিয়েছে কোরআন শরীফ থেকে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এই আয়াতগুলো দলিল দিয়ে। অথচ এই আয়াতগুলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ইতকান ফি উলুমিল কোরআন, এখানে লিখছে যে এই আয়াতগুলো আয়াতে মুতাশাবাহা, যেগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আয়াতে মুতাশাবাহা দিয়ে, অর্থাৎ আয়াতে মুতাশাবাহা মানে ওই সমস্ত আয়াত যে আয়াতের অর্থগুলো একেবারে অস্পষ্ট, যেমন কোরআন শরীফ শুরু হয়ে আলিফ লাম মিম, এগুলোর অর্থ কেউ জানে? এটা আল্লাহ আল্লাহ রসুল জানে। যে আয়াতগুলো দলিল দিয়ে আল্লাহ আরশে সমাসীন বলছে, এই আয়াতগুলো হল আয়াতে মুতাশাবাহা। তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা এরা কি আয়াতে মুতাশাবাহা বুঝে? অনেক মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত আয়াতে মুতাশাবাহা কি বুঝতে পারে না। তো ওদের আকীদা হলো আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ আরশেই সমাসীন। নাউজুবিল্লাহ বলেন না। তো আরশে যদি সমাসীন বলা হয়, তাহলে আল্লাহর একটা সীমা হয়ে গেল না? মানুষ আল্লাহর একটা কি হয়ে গেল? আল্লাহর সীম না অসীম? একবার দিনাজপুর ওইদিকে একটু লোকগুলো বেশি, তো আমার আবার অনেক ভক্ত আছে আহলে হাদিসের মধ্যে, আরো ভক্ত আছে। আমি যে সোনার মদিনা পড়ি না, এরা একেবারে তার জন্য ভাগল, অনেক ভক্ত আছে। তো এক মাহফিলে আমাকে বলতো, নুরি হুজুর আল্লাহ কোথায় থাকেন? তো প্রশ্ন থেকে তো আমি বুঝতে পারলাম এরা কোন দলের মানুষ। এরা আহলে হাদিস, এদের আকীদা হলো আল্লাহ শুধু কোথায় থাকেন? আরশের উপরে থাকেন, আর সে সমাসীন। তা আমি বললাম, চিন্তা করলাম যে এদেরকে যদি আমি কোরআন হাদিস দিয়ে দলিল দিই, এগুলো বুঝবে না। আমি এমন একটা কথা বলবো যে কথাটা বলার পরে দ্বিতীয় প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আমি বললাম, ভাইজান আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ, প্রশ্ন করার কারণে আপনাকে ধন্যবাদ। তবে আপনি প্রশ্ন আল্লাহ কোথায় থাকেন? আমার ভাইয়েরা,
সবাই মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ হলেন স্রষ্টা, বাকিগুলো সৃষ্টি। আরশ এটা একটা সৃষ্টি, কুরসি এটা একটা সৃষ্টি, আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি। এক কথায় আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলো আল্লাহর সৃষ্টি। বলে হ্যাঁ এটা ঠিক আছে। তা আমি বললাম ভাইয়া, আরশ যেটা বলছেন আল্লাহর আরশ, এটাও তো আল্লাহর একটা সৃষ্টি। আরশ যেটা আছে এটাও তো আল্লাহর একটা কি? তো আল্লাহ তো স্রষ্টা, তা আরশ এটা একটা সৃষ্টি। তো আরশ বানানোর আগেও তো স্রষ্টা ছিল। কথা বুঝতেছে না? আরশ বানানোর আগে স্রষ্টা ছিল না? কারণ আরশ এটা একটা সৃষ্টি, কুরসি এটা সৃষ্টি, আল্লাহ ছাড়া সবগুলো সৃষ্টি। তো সৃষ্টির আগেও তো স্রষ্টা ছিল। তো আল্লাহ কোথায় প্রশ্ন করছেন? আরশ বানানোর আগেও আল্লাহ যেভাবে ছিল এখনো এক পয়েন্টের মধ্যে প্রশ্ন টশ্ন সব শেষ। হ্যাঁ, আসলে জ্ঞান রাখতে হবে। আমরা যে যুগে আসলাম না, জ্ঞান ভালো করে, জ্ঞান ভালো মানুষের আশ্রয় না নিলে আপনি যে কোনো মুহূর্তের মধ্যে কি করবেন? অ্যাক্সিডেন্ট করবেন। আল্লাহকে আরশে সমাসীন, আল্লাহ আরশের মধ্যে সীমাবদ্ধ করা, এটা আল্লাহকে ডাইরেক্ট কি দেওয়া? কষ্ট দেওয়া। আরেকটা তাফসীর আছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয়। বলে আল্লাহ কি কষ্ট কিভাবে দিবে? বলে এক তাফসীর হলো ইন্নাল্লাযীনা ইউযুনা আউলিয়া আল্লাহ। আল্লাহকে কষ্ট দেওয়া মানে আল্লাহর আউলিয়া ইকরামদেরকে, আল্লাহর ওলিদেরকে কষ্ট দেওয়া, আল্লাহর আউলিয়া ইকরামদেরকে কষ্ট দেওয়া। বলে এটা কোত্থেকে নিলেন? কেন? হাদিসে কুদসি বুখারী শরীফের মধ্যে আল ইমাম বুখারী হাদিস নকল করছেন। আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার ওলির সাথে বেয়াদবি রাখবে, আমার কোন ওলির সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সাথে, আমার বন্ধুর সাথে, আমার প্রেমিক বন্দাদের সাথে বেয়াদবি করবে, বেয়াদবি রাখবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে কি ডিক্লেয়ার করি? কি বুঝলেন? আল্লাহকে কষ্ট দেওয়া মানে আউলিয়া ইকরামদেরকে কি দেব? তো এইদিকে আমি ব্যাপক আলোচনায় গেলে আপনার একটা বিরক্ত হয়ে যাবেন। রাতও কিন্তু অনেক হয়ে গেছে। আজকের মূল বিষয় হলো আহলে বায়তে রাসূল, আমার নবীর আওলাদ। প্রত্যেক নামাজি নারী বলুন পুরুষ বলুন, নামাজের মধ্যে আমার নবীর সাথে সাথে আমার নবীর সমস্ত পরিবারের উপর দরুদ পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলার সাথে সাথে, নবীর উপর দরুদ পড়ার সাথে সাথে নবীর আহলে বায়ত ওয়া আলা আলে মুহাম্মাদ, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্টায়ার পরিবারের উপর দয়া করো, রহম করো। আরে প্রত্যেক নামাজের ভিতর পর্যন্ত যে নবীর পরিবারের উপর দরুদ শরীফ পড়তে হয়, আমার নবীর পরে আলে মুহাম্মদ বলে যে নবীর পরিবারের উপর কি পড়তে হয়? দরুদ শরীফ পড়তে হয়।